সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার দেখুন। যখন একটি মা ফুটপাতে তার ক্ষুধার্ত শিশুর জন্য দুধ গরম করছে এবং নেত্রী তাকে সেই কাজে বাধা দিচ্ছে, ফুটপাতে থাকার জন্য তাকে কটাক্ষ করছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন নিন্দার ঝড় উঠল। শুধু কি তাই, তার সাথে সাথে বিশিষ্ট ব্যক্তিরা, নেতা মন্ত্রীরা সেই মায়ের পাশে দাঁড়াতে বিভিন্নভাবে সাহায্য করতে ছুটে গেল। এমনকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেই মায়ের, সেই পরিবারের দায়িত্ব নেবেন বললেন। কিন্তু শেষমেশ কি হলো, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ওই মায়ের, ওই পরিবারের বাসস্থানের দায়িত্ব নিলেন। দেখলেন তো, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, যেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও সেই পরিবারের বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। তাছাড়াও অনেক ব্যক্তিরা বিভিন্নভাবে সেই মায়ের পরিবারকে সাহায্য করেছে। ভালো হলো ব্যাপারটা, তাদেরকে আর ফুটপাতে থাকতে হবে না, তারা একটা নির্দিষ্ট বাসস্থান পেল। তাই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, আপনারা যদি কোথাও কিছু দেখেন এবং মনে হয় সেটার বিরোধিতা, প্রতিবাদ করা উচিত, তাহলে অবশ্যই করুন, এবং সেই প্রতিবাদের জন্য কোনো না কোনো ফ্যামিলি বা কোনো না কোনো ব্যক্তি অবশ্যই উপকৃত হবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার সুফল, যে একটা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর মানুষ বেশি গদি মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকে।